জয়পুরহাটের আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও সাবেক সভাপতির দ্বন্দ্ব ঘিরে শিক্ষা কার্যক্রম ব্যাহতের শঙ্কায় অভিভাবকরা। প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির নানা অভিযোগ সাবেক সভাপতি ও স্থানীয়দের। এদিকে তদন্তের সত্যতা মেলেনি বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। দেশে পরীক্ষামূলকভাবে যে কয়টি প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা চালু রয়েছে তার একটি পাঁচবিবি উপজেলার আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সম্প্রতি প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের পুকুর, আমবাগান, সীমানা প্রাচীর নির্মাণ, শিক্ষার্থীদের ভর্তির টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। স্কুল কমিটির সাবেক সভাপতির দাবি, কোনো খরচেরই সঠিক হিসাব নেই। ভর্তি বিষয় আমি দিব না, তার জন্য অনেক কিছু জিজ্ঞাসাবাদ করেছে, অনেক কাছ থেকে 200, 400, 300 টাকা নিছে। অন্য স্কুলে আমার মেয়ে ভর্তি করে দিব, এখানকার হেড ম্যাম বলছে প্রত্যয়নপত্র আমরা দেই না আর দেবও না। তাহলে প্রত্যয়ন ছাড়া তো আমার বাচ্চাকে আমি অন্য স্কুলে পড়াইতে পারবো না। ওনার একে সভাপতি ছিলাম, কিন্তু স্কুলের আয় দেয় বা স্কুলের টাকা পয়সা লেনদেন বা একের সম্পর্কে কোনো কিছু সেই হিসাব করে কোনো কিছু দিত না। তবে এসব অভিযোগ ভিত্তিহীন দাবি করে পাল্টা অভিযোগ করেন প্রধান শিক্ষিকা। বলেন, অর্থনৈতিক সুবিধা না পাওয়ায় তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমি স্লিপ থেকে কোনো টাকা দিতে পারবো না, কারণ এটা পরিকল্পনা করে দেওয়া হয় এবং সেই অনুযায়ী টাকা কাজ করতে হয়। এখান থেকে কোনো টাকা কাউকে দেওয়া বা টাকা করার কোনো ওয়ে নেই। তো এটাই মূল ছিল, ওনার একটা রাগ ছিল যে আমাদের দায়িত্বে যিনি ছিলেন আর কি, সভাপতি যাকে দায়িত্ব দিয়েছিলেন। এদিকে উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান, তদন্তে অনিয়ম, দুর্নীতির অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তদন্তের সময় অধিকাংশ অভিযোগকারী উপস্থিত হয় নাই। যারা উপস্থিত হয়েছে তারা যথাযথ প্রমাণ দিতে পারে নাই এবং বিদ্যালয়ের অন্যান্য রেকর্ডপত্র, অন্যান্য বিষয়াদি যাচাই করে অভিযোগটি প্রমাণ হয়নি। 2 বছর ধরে বিদ্যালয়টিতে প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছেন আয়েশা সিদ্দিকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।